নারীদের নিয়ে কথা বলবো, নারীদের সঙ্গে কথা বলবো। এখন আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন মাননীয়া নিবেদিতা ভট্টাচার্য, সমাজকর্মী। নিবেদিতা দি, আপনাকে স্বাগত ট্র্যাক টিভি বাংলায় বিকেল 5টার এই শোতে, এবং তার সঙ্গে সঙ্গে আপনাকেও হ্যাপি উমেন্স ডে। আমি প্রথমে একটু জানার চেষ্টা করব যে ঠিক কী বার্তা দেবেন নারী দিবসে, নারী হয়ে, আর নারীদের উদ্দেশ্যে ঠিক কী বার্তা দেবেন, তারপর আপনার অভিজ্ঞতা, আপনার লড়াইয়ের কথা তো নিশ্চয়ই শুনবো, প্লিজ। আজকে বিশ্ব নারী দিবস, নারী হিসেবে গর্বিত। আমি প্রত্যেক নারীদের কাছেই এই বার্তাটা রাখতে চাই যে আমরা নারী, আমরা সব পারি। আমরা যেমন রান্নাও করতে পারি, সেরকম চুলও বাঁধতে পারি। আর নারীরা এখন কোনো ক্ষেত্রেই পিছিয়ে নেই। সমাজের বিভিন্ন স্তরে, বিভিন্ন প্রফেশনে নারীরা পুরুষদের সঙ্গে সমান তালে এগিয়ে চলেছে। সেই জন্য প্রত্যেক নারীর কাছে আবেদন রইল যে কেউ নিজেদেরকে ছোট করে ভাববে না। আমরা ইচ্ছে করলেই, আমাদের ইচ্ছে শক্তি আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। অসংখ্য অভিনন্দন এবং শুভেচ্ছা রইল আমার তরফ থেকেও প্রত্যেক নারীকে। দিদি, আপনার জীবনের এমন কোনো ইতিহাস কিংবা লড়াই যা আপনি শেয়ার করতে চাইবেন? ইতিহাস কিংবা লড়াই না, ইতিহাস কিংবা লড়াই শেয়ার করার থেকে আমি শেয়ার করতে চাই আমার জীবনের অভিজ্ঞতা। নিশ্চয়ই, প্লিজ। অভিজ্ঞতা বলতে আমি যে কাজে যুক্ত, সে কাজের কাজের দিকগুলো সব নারীদের সঙ্গে, সবার সঙ্গে শেয়ার করে নিতে চাই। সেটা হচ্ছে, আমি একজন গৃহকর্মী তো, গৃহবধূ তো অবশ্যই, সঙ্গে সঙ্গে আমি বিজনেসের সঙ্গেও জড়িত, আমার হাজব্যান্ডের সঙ্গে। এবং আমরা একটা এনজিওর সঙ্গে যুক্ত, রায়গঞ্জ মুক্তির কাণ্ডারি বলে একটা সংস্থা রয়েছে আমাদের। তো সেটা হচ্ছে 2015 থেকে শুরু আমাদের। আমার দীর্ঘ 10 বছর একদম। তো ছোটোবেলা থেকেই আমি আমার বাবাকে দেখেছি বিভিন্ন দুস্থ মানুষদের জন্য কাজ করা, বিভিন্ন দুস্থ মানুষদের দুঃখে এগিয়ে যাওয়া, তাদের পাশে। হয়তো বা সেগুলো ছোট থেকে দেখতে দেখতেই সেটা রক্তের মধ্যে থেকে গেছে বা ভাবনা চিন্তায় থেকে গেছে। তারপরে বিবাহ সূত্রে যখন আমি আমার হাজব্যান্ডের সঙ্গে, হাজব্যান্ডকে পাই আর কি, তখন তার মানসিকতাও এই একই রকম। এটার জন্যই হয়তো বা আমরা সমাজের মানুষের জন্য কিছু কাজ করার জন্য এগিয়ে আসতে পেরেছি, দুজনে মিলে একসাথে পায়ে পা মিলিয়ে। সেজন্য 2015 থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে। আর যাত্রা শুরুর কিছুদিন পর থেকে আমরা প্রচুর মানুষকে আমাদের সাথে পেয়েছি, প্রচুর ভাই বোন, দাদা দিদি, কাকু কাকিমাদের সাথে পেয়েছি, যাদেরকে নিয়ে পথ চলতে আমাদের প্রচুর সুবিধা হয়েছে। যেমন আমাদের বোনদের মধ্যে পেয়েছি ঝুমকি পাল কাকিমা, রূপালী আচার্য কাকিমা, এরকম শম্পা বৌদি, প্রতিমা বৌদি, এরকম অনেক নারীরা এগিয়ে এসেছে আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে সঙ্গে থাকার জন্য, সঙ্গে কাজ করার জন্য। প্রতিনিয়ত এরকম কত মানুষের সঙ্গে আপনারা ডিল করেন যেখানে নারী ক্ষমতায়ন নিয়ে আপনারা কথা বলেন, নারীরাও এগিয়ে যেতে পারে, এরকম কোনো উদাহরণ? হ্যাঁ, সেটা যেমন আছে। আমরা এটা একটা করি যে যেহেতু নারীদের শিক্ষাগত শিক্ষার দিক থেকে নারীরা পিছিয়ে আছে গ্রামাঞ্চলের দিকে, আমরা এরকম গ্রামাঞ্চলের দিকে বিভিন্ন গ্রামের গিয়েও নারীদের সঙ্গে আলোচনা করি বা তাদেরকে বোঝাই যে আমরাও কিন্তু পিছিয়ে নেই। আমরা এখনকার যে যুগ, সে যুগে নারীরাও অনেক এগিয়ে আছে। সব পুরুষের সঙ্গে তাল মিলিয়ে আমাদেরকেও পড়াশোনা করতে হবে, অনেক এগিয়ে যেতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। সেরকম আমাদের যেমন দুটো জায়গায় আছে, যেরকম কুলিক ফরেস্টের ওখানে একটা রয়েছে স্বপ্নসাথী প্রকল্প বলে, আর একটা রয়েছে উদয়পুরে। স্বপ্নসাথী প্রকল্পে আমাদের প্রায় 60টা বাচ্চা রয়েছে, 60 জন আপনাদের নিজস্ব প্রকল্প? একদম। আচ্ছা। তো 60 জন বাচ্চাদেরকে তো আমরা পড়াচ্ছি বা ওদের যাবতীয় জিনিসপত্র, বই খাতা থেকে শুরু করে, হয়তো বা কারো জন্মদিন কেউ সেলিব্রেট করবে, আমরা সব বলছি যে তোমরা এগিয়ে এসো, বাচ্চাদের সঙ্গে সেলিব্রেট করো। এইসব বাচ্চাদের সঙ্গে থাকা বা এইসব বাচ্চাদের সঙ্গে সময় কাটানোর যে আনন্দ, সেটা আমরা অনেকের মধ্যে ছড়িয়ে দিতে পেরেছি ব্যাপারটা। তো সেই সব বাচ্চাগুলোকে যেমন ছোট থেকে আমরা পুঁথিগত শিক্ষার থেকে শুরু করে নৈতিক শিক্ষাও দিচ্ছি, যে কি করে তারা সমাজের জন্য কাজ করবে। তারাও বড় হয়ে, তাদের আর্থিক ক্ষমতা হয়তো নেই, কিন্তু তারা শারীরিকভাবে বা মানসিকভাবে মানুষের জন্য কাজ করতে পারবে, সেই শিক্ষাটা আমরা ছোট থেকে ওদেরকে দিচ্ছি। বা ওদের পড়ানোর থ্রুতে ওদের মা বাবাদের সঙ্গেও আলোচনা করছি, ওদের মায়েদের সঙ্গেও আলোচনা করছি যে তোমরাও
পারো, তোমরা ইচ্ছে করলেই সমাজের জন্য, মানুষের জন্য কাজ করতে পারো। বা আমাদের যেমন ওখানে স্বপ্নসাথীতে আমাদের ঠাকুমার বয়সেও একজন আছেন যিনি এখনো পড়াশোনাতে আগ্রহী। তিনি বলছেন ছোট থেকে আমার পড়াশোনা করা হয়নি বিভিন্ন কারণে আর কি, সমস্যা থাকতে পারে। হ্যাঁ, তো তিনি এখন অক্ষর জ্ঞান শিখতে চান। বলেছেন এতদিন তিনি টিপসই দিয়েছেন, এখন তিনি আর টিপসই দেবেন না, সিগনেচার করবেন নিজের হাতে। হ্যাঁ, নিজে থেকে বলছেন, মানে আমাদের কাছে এসে বলছেন যে তোমরা তো পড়াচ্ছ বাচ্চাদেরকে, তো আমি যদি পড়তে চাই, আমিও চাই যে বাচ্চারা যেরকম নিজেদের নাম লিখছে, সই করছে, সেরকম আমি আর টিপসই দিব না, আমি এখন থেকে সই করা শিখবো। তো এটা আমাদের কাছে ভীষণ গর্বের একটা। তো আমরা ওনাকে মাসি বলেই ডাকি। মাসি এখন নিজের নামটা নিজে লিখতে পারে, পুরো অনেক পড়াশুনো শিখে গেছে। আমরা গর্বিত মাসির জন্য। আমরা চাই এরকমভাবেই গ্রামাঞ্চলে যে সমস্ত মহিলারা আছেন তারাও সকলেই সংসারের গণ্ডি পেরিয়ে এগিয়ে আসুক পড়াশোনার মধ্যে, জ্ঞানের মধ্যে, সমাজের মানুষের কাজের জন্য। একেবারে নিবেদিতা দি, আরও একটা বিষয় যেটা জানার রয়েছে, নিউটনের থার্ড ল বলে যে সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া। আর ঠিক সে জায়গায় যেমন একদিকে অ্যাডভান্টেজ থাকবে, যেমন আপনারা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন, সাফল্যের শুরুর দিকে পৌঁছচ্ছেন, সেখানে যেমন আপনারা সবার সহযোগিতা পাচ্ছেন, এমন তো নিশ্চয়ই কোনো উদাহরণ থাকবে বা অভিজ্ঞতা থাকবে যেখানে সমাজই আপনাদের বাধা হয়েও দাঁড়িয়েছে, সেরকম কোনো অভিজ্ঞতা? না, সেটা তো অবশ্যই আছে। কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় একটু সমস্যার সম্মুখীন হতেই হয়, সেগুলো ক্ষেত্রে হতে হয়। কিন্তু কি মানে এই সব সামাজিক কাজকর্মের দিকে সমস্যা কিছুটা হলেও মানে যেহেতু আমরা পুরোটাই মন দিয়ে ব্যাপারটা করছি, তো সেটা যদি আমরা যারা সমস্যা করছে তাদেরকে বুঝিয়ে বলতে পারি বা তাদেরকে বুঝিয়ে বলে আমরা সেই সমস্যার সমাধানগুলো করতে পেরেছি, ওই জন্য আমরা যে দীর্ঘ 10 বছর ধরে কাজ করছি, যে খুব বেশি যে সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়েছে সেটা কিন্তু নয়। বুঝতে পেরেছি। আরও এরকম নানান অভিজ্ঞতার কথা শুনবো, আরও অনেকজন থাকবেন আমাদের সঙ্গে। ভারতের নারী ভোটাধিকার 1950 সাল, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর ছিল। তার কারণ সেই সময়তে মহিলাদের ভোটাধিকার প্রয়োগ করার অধিকার ছিল না, দেওয়া হতো না, তারা নিজেদের মত প্রকাশ করতে পারতেন না। ভাবুন কোন পর্যায় থেকে আজ মহিলারা কোন চূড়ায় অবধি পৌঁছে যাচ্ছেন। তার কারণ শুধু তাদের অদম্য ইচ্ছা, তাদের লড়াই এবং তাদের প্রতিষ্ঠার পাওয়ার জন্য তাদের অদম্য ইচ্ছে এবং তার আশপাশের প্রত্যেকটি মানুষের সাপোর্ট যারা যারা পেয়ে থাকেন। এরকম অনেক অভিজ্ঞতা রয়েছে, এরকম অনেক উদাহরণ রয়েছে যেখানে তারা হয়তো সেই সাপোর্টটুকুও পায়নি। এরকম অনেক উদাহরণ রয়েছে যেখানে তাদের পরিবারের লোকেরাও তাদেরকে অনেক সময় সাপোর্ট করেছেন কিংবা সাপোর্ট করেননি। অনেক উদাহরণ থাকে সমাজে। আমরা আশপাশ কতটাই বা খেয়াল করি, কতটাই বা আমরা নিজেদের আশপাশের মানুষদের জিজ্ঞেস করি, নিজেদের বাড়িদের নারীদের জিজ্ঞেস করি তোমরা আদৌ স্বাধীন তো, নাকি এখনও সেই ব্যারিকেডে রেখে, সেই সংসারের ব্যারিকেডে রেখে, সো কল্ড সংসারের ব্যারিকেডে রেখে তাদেরকে আটকে দেওয়ার চেষ্টা করি। নারীরা সব পারে, নারী সব পারি, যা বলেন নিবেদিতা দি। আসছি এটা ছোট বিরতির পর, কোথাও যাবেন না, দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা, বাংলার আপন। সমাজের এক অদ্ভুত পরিহাসের কথা আপনাদের সামনে তুলে ধরি একটু। তার কারণ এটাই তো দিন যেদিন এই বিষয় নিয়ে আরও দৃঢ়ভাবে, সুদৃঢ়ভাবে কথা বলা যায়। আমরা নারী শক্তি নিয়ে কথা বলি, আমরা নারীর পুজো করি, দেবীপক্ষে নারীর জন্য আমরা চিন্তা করি, যেখানে আরাধনা করা হয়। সেই নারীরাই অনেক সময় সমাজের বিভিন্ন ব্যারিকেড থেকে বেরোতে পারেন না, কিংবা ব্যারিকেড থেকে বেরোতে গিয়ে তাদেরকে নানান লড়াইয়ের সম্মুখীন হতে হয়। অনেকে তো নারী সুরক্ষার মধ্যেও প্রশ্ন তোলেন। প্রশ্ন তোলাটা খুব স্বাভাবিক। সম্প্রতি আর.জি. কর আপনাদের মনে রয়েছে। একের পর এক ঘটনা যদি বলতে শুরু করা যায় তাহলে পাতাকে পাতা চলে যাবে, কিন্তু উদাহরণ শেষ হবে না। নারী সুরক্ষা নিয়ে যখন প্রশ্ন ওঠে, নারী দিবসে আরও বেশি পরিমাণে সুদৃঢ় হয় তাদের অবলম্বন, তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলার, আওয়াজ তোলার। আজ ঠিক এ জায়গায় নদিয়ার একটি কাহিনী আপনাদের সামনে রাখবো, যেখানে এক মহিলা দীর্ঘ লড়াইয়ের পর অভাব অনটন দিয়ে তার সংসার চলা, তার বেড়ে ওঠা এবং তারপরে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক দেওয়া এবং সে জায়গায় সমাজে প্রতিষ্ঠিত হওয়ার দিকে এক পা করে এগিয়ে চলেছেন। নদিয়ার সেই নারীর কথা আপনাদের সামনে রাখছি, তারপর আসছি বিস্তারিত আলোচনায়। দেখুন।
স্বপ্ন ছিল উচ্চশিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়ানোর। সে আশায় জল ঢেলে দিল আর্থিক অনটন। অর্থের কাছে হার না মেনে অবশেষে বাধ্য হয়ে বিয়ে করতে হয় বিয়ে দ্বিতীয় বর্ষের ছাত্রী দেবী রায়কে। বাড়ি নদিয়ার রানাঘাট থানার অন্তর্গত হবিবপুরে। 5 বছর আগে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত কৃষিপল্লী এলাকায় বিয়ে হয় তার। স্বামী অমৃত বারুই দিনমজুরের কাজ করেন। কোনো রকমে সংসার চলে তাদের। অন্যদিকে সদ্য বিবাহিতা দেবী রায়ের জেদ ছিল তিনি উচ্চশিক্ষিত হবেন। বাড়ি থেকে তাকে বিয়ে দিয়ে দিলেও সেই অদম্য ইচ্ছা তাকে হার মানাতে পারেনি। নিজের পড়াশোনা চালিয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ করে তার স্বামীর কাছে। দীর্ঘ আর্থিক অনটন সত্ত্বেও তার স্বামী তার স্ত্রীর পড়াশোনা চালিয়ে যাওয়ার সদিচ্ছা প্রকাশ করেন। স্বামীর রোজগারে কোনো রকম সংসার চলত তাদের। পড়াশোনার বাড়তি টাকা জোগাড় করতে হিমশিম খাচ্ছিল তারা। অবশেষে দেবী রায় নিজেই কর্ম করার আগ্রহ প্রকাশ করেন। এরপরে একটি টোটো কিনে নিজেই চালানোর কাজ শুরু করে দেন। সেই টোটো চালিয়ে বাড়তি যা রোজগার হতো তা দিয়েই তার পড়াশোনার খরচ চলত। অবশেষে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট। শুধু তাই নয়, তিনি এমএও পাস করেছেন। আগামী দিনে সমাজের কথা না ভেবে, লজ্জা না পেয়ে এভাবে নিজের ক্ষমতায় নিজেকে উপস্থাপনা করার বার্তা দেন দেবী রায়। তার মধ্যেও এই যে পড়াশোনা এবং তার সঙ্গে সঙ্গে টোটো চালাচ্ছেন, হঠাৎ এই সিদ্ধান্ত কেন নিতে হলো, এই সংগ্রাম কেন আপনার? কারণ এখন পড়াশোনা করছি, এই যে আমার লকডাউনে বিয়ে হয়েছিল, তারপরে আমার হাজব্যান্ডের সেরকম কাজ হচ্ছে না, মানে মাসে হয়তো 15 দিন 20 দিন করে হয় কাজ, তো এরকম করে তো আর চলে না। এখন যা বাজারের দাম, সবজি চালের দাম বেড়ে গেছে, তেল, তার জন্য খুবই কষ্ট হয়, মানে মাস চলে না সেই টাকায়। তো আমি ভাবছি যে তারপরে আমি গোষ্ঠীতে নাম দিলাম। অন্যদিকে স্ত্রী যে নিজের অর্থ উপার্জন করে পড়াশোনা চালিয়ে গেছে তাতে খুশি দেবীর স্বামী অমৃত বারুই। আনন্দ লাগছে যে আমার সহযোগিতা করছে আমার স্ত্রী। আচ্ছা, কত বছর আগে আপনার বিয়ে হয়েছিল? আমার বিয়ে 5 বছর হতে চলছে। 5 বছর। কোনো সন্তান রয়েছে? না, সন্তান এখনো হয়নি। আচ্ছা, কোথায় বিয়ে হয়েছিল? কোথায় আপনার? আমার বিয়ে হয়েছে দুর্গাপুরে, এই হবিবপুর দুর্গাপুর। ও এখন মানে কিসে পড়ে? ও এমএ পড়ছে। এমএ পাস করে গেছে? হ্যাঁ, এমএ পাস করে গেছে। আচ্ছা, কোনো পরীক্ষায় বসছে এরকম কিছু পরীক্ষা? হ্যাঁ, পরীক্ষায় 2টো না 3টে আর কি দিয়েছিল। আচ্ছা, মানে মূলত কি, মানে টোটো চালায় কি কারণে, মানে আর্থিক দিকে? আর্থিক আমি নিজে যা কাজ করি তাতে হচ্ছে না, তার জন্য আমার স্ত্রী আমার সাথে আগে হাত বাটাচ্ছে। যে অন্যদিকে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে অর্থ উপার্জন করে পড়াশোনা চালিয়ে যাওয়াকে কর্নিশ জানিয়েছে দেবীর প্রতিবেশীরাও। ভালোই দেখি, বাড়িতে কাজকর্ম করে তার স্বামী ভালো। মানে এই যে মেয়ে হয়ে টোটো চালায়, এটা কি খুব খারাপ মনে হয় আপনাদের কাছে? না, এখন কর্ম করলে কোনো খারাপ মনে হয় না। তার মধ্যেও পড়াশোনা? তার মধ্যে পড়াশোনা আছে। তাহলে এই যে জীবন যুদ্ধ, সেটা কিভাবে দেখছেন? মানে আজকালকার দিনে কি বলবেন, মেয়েদেরও কি এইভাবে এগিয়ে আসা উচিত? হ্যাঁ, মেয়েরা সব কিছু করছে, মেয়েরা তো সব কাজ করছে। আপনার তো প্রতিবেশী, আপনি তো মাঝে মধ্যে সবসময় তো দেখেন, আপনার নজরে পড়ে। তা কিভাবে দেখেন একজন মহিলা পড়াশোনা করে এতটা পড়াশোনা করছে, সেটি যোগ্যতা দ্বারা সে কাজকর্ম করে যে আগে যেতে পারে, তারই ভালো। কথাই বলে যে রাধে সে চুলো বাঁধে। নারীরা শক্ত হাতে যত্ন করে যেমন সংসারের হাল ধরেন, ঠিক সেরকমই বর্হি জগতেও তারা এক অনন্যা। আজ 8ই মার্চ বিশ্ব নারী দিবস। প্রতি বছর নারীদের সম্মান জানাতে বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। নারীরা যে এক হাতে সব পারে তারই নিদর্শন এবার নদিয়ায়। নদিয়া থেকে রূপম রায়ের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পর। কোথাও যাবে না, দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা, নারী শক্তি। নারী শক্তি নিয়ে কথা হচ্ছে, তো স্বাভাবিকভাবেই আরও কিছু নারী আমাদের সঙ্গে ইতিমধ্যে স্টুডিওতে এসে হাজির হয়েছে।
তাদের সঙ্গে পরিচয় পর্ব সারি। ইতিমধ্যে আমাদের সঙ্গে রয়েছেন মাননীয়া রেশমি চৌধুরী, বাচিক শিল্পী, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন মাননীয়া অস্মিতা অধিকারী, নৃত্যশিল্পী। আপনাদের সকলকে স্বাগত প্রাইম টিভি বাংলায় বিকেল 5টার এই শোতে। আজ মূল আলোচনা নারী দিবস নিয়ে, অতএব নারীদের কৃতজ্ঞতা এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের প্রত্যেককে আবারও হ্যাপি উমেন্স ডে। এবং প্রথমেই আমি একটু রেশমিদির কাছে যাব। আপনি প্রফেশনে একজন বাচিক শিল্পী, আপনার থেকে নারীরা আর কি কি জিনিস অভিজ্ঞতা পেতে পারে এবং সে জায়গায় আপনার ঠিক কী কী অভিজ্ঞতা আপনি আপনার জীবনে ফেস করেছেন সেটা যদি একটু তুলে ধরেন। আজ বিশ্ব নারী দিবস 8ই মার্চ, তো নারীদের সম্মান জানানোর একটা দিন। আজকের দিনটা সত্যি আমাদের কাছে খুবই গর্বের। দেখো, আমরা তো ছোটবেলায় চলতে ফিরতে সবসময় নারী হিসেবে আলাদাভাবে আমাকে কোনো অভিজ্ঞতা আমি বলবো যে আমাকে ফেস করতে হয়েছে এরকম কিন্তু হয়নি। তবে আমি নারীদের সম্প্রতিকালে যা যা ঘটছে তা দেখে আমি সত্যিই ভীত। আমার মনে হয় নারীদের আরও অনেক বেশি সুরক্ষা দরকার, নারীদের এগিয়ে যাওয়ার জন্য তাদের পথকে আরও মানে সুন্দর করা দরকার। কারণ আজকাল নারীদের যে মানে স্নেহময়তা এবং নারীদের যে কর্মোদ্যম, যেটা আমরা শুরু থেকে দেখে এসেছি, মধ্যযুগ থেকে দেখে এসেছি, ইউরোপীয় নারীদের যাদের কথা শুনে বড় হয়েছি, স্বাধীনতা সংগ্রামী নারীদের যাদের কথা শুনেছি, তাদের তো যোগ্য সম্মান করেছি বলেই আমরা করতে পেরেছি বলেই তো আজকে আমাদের সমাজ এই জায়গাতে এসছে। আজকে আধুনিক যুগের নারীরা রাষ্ট্রপতি, আধুনিক যুগে বিরোধী দলনেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, সকলেই আমরা নারীদেরকে যদি যোগ্য সম্মান না দিতে পারি তাহলে তো আমরা এই জায়গাটা পাবো না, সমাজের উন্নতি বা আমরা সেসব সমানভাবে করতে পারবো না। সেই জন্য লিঙ্গ বৈষম্যের দিকে না গিয়ে নারীদেরকে যোগ্য, নারী পুরুষ সকলেই সকলকে যোগ্য সম্মান দিলে আজকে আমাদের সমাজ সুন্দর দিকে এগিয়ে যাবে, এটাই বলবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আমি অস্মিতাদির কাছে যাবো। অস্মিতাদি, যা বললেন রেশমিদি, কোনো এক জায়গায় নারী এবং পুরুষ এই দু জায়গায় যে বৈষম্য তৈরি করার এক চেষ্টা, সুদৃঢ় চেষ্টা করে সমাজ, সে জায়গায় সত্যি এই বৈষম্য না রেখে যদি সবাই একসঙ্গে হাতে হাত মিলিয়ে সমাজকে আরও নতুন দিগন্তে নিয়ে যাওয়া যায় তাহলে অবশ্যই সেই সমাজ আরও বেশি সুদৃঢ় হবে, আরও সুন্দর হবে। অস্মিতাদি। একদম তাই। থ্যাংক ইউ সো মাচ ট্রাইব টিভি, থ্যাংক ইউ সো মাচ সবাইকে এখানে উপস্থিত, রেশমি, বনু এবং সঞ্চালক তোমাকে, ভাইকে এবং এন্টার ট্রাইব টিভি ইউনিটকে, পর্দার ওপারেও যারা আছেন, যে আমাকে আজকের দিনে এখানে এই বসতে পারার যে কি বলবো, সে যে সম্মানটুকু আপনারা দেখিয়েছেন তার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। আমি গর্বিত, আমি নারী, সবার আগে এটাই বলে হয়তো শুরু করাটা সবচেয়ে শ্রেয়। নারী পুরুষ ভেদাভেদ, সেটা হয়তো লিঙ্গ বৈষম্য, সেগুলো আদিমকাল থেকে হয়ে আসছে, কিন্তু সেটা একটা অ্যাপারেন্ট ডিস্টিংশন, সেটা আমার মনে হয় একটা বাহ্যিক ডিস্টিংশন। শারীরিক গঠনগত দিক দিয়ে ছেলে মেয়েরা আলাদা, সেটা আমরা একটা ল্যান্ডমার্ক করে নিয়েছি, আমি ছেলে আমি মেয়ে, কিন্তু কাজ, সংসার, বাইরে কর্মক্ষেত্র কোনো দিকেই কিন্তু মেয়েরা ছেলেদের থেকে পিছিয়ে আছে বলে আমার মনে হয় না। এবং যারা এই মানসিকতাগুলো পোষণ করেন তারাও মনে হয় এখন সেগুলোকে দুমড়ে মুচড়ে অনেকটা সামনের দিকে এগিয়ে আসার চেষ্টা করছেন। তবুও সব কিছুর একটা পজিটিভ এবং নেগেটিভ দিক আছে। শিক্ষাক্ষেত্রে আমি যেহেতু একজন শিক্ষিকা, একটি হাই স্কুলের শিক্ষিকা, এবং এখানে রেশমিও আছে, রেশমি আমার সাথে সহমত হবে যে আমরা কার্যক্ষেত্রে এবং শিক্ষাক্ষেত্রে সব জায়গায় কিন্তু এখন কিন্তু মেয়েদেরকে আমরা অনেকটা স্বাবলম্বী করে তুলতে পেরেছি, হয়তো চিন্তা শক্তির দিক থেকে। স্কুলের ক্ষেত্রেও আমি যেহেতু শহরের একটি স্কুলের শিক্ষিকা, আমি একটি প্রত্যন্ত গ্রামের স্কুলের শিক্ষিকা, গ্রামের মেয়েরাও কিন্তু অনেক 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 বেশি চিন্তা ভাবনার দিক দিয়ে অনেক আপডেটেড, তাদের কথাবার্তা সব কিছুর মধ্যে কিন্তু একটা আপগ্রেডেশন লক্ষ্য করা যাচ্ছে। তবুও তার মধ্যে কিছু কালো দাগ থাকবেই। সমাজ ইতিহাসকে যদি আমরা পুনরাবৃত্তি করি, সেখানেও সব ভালোর মাঝখানে যেমন খারাপ ছিল, এখনও সব ভালোর মাঝখানে খারাপ আছে। কিন্তু তাই বলে যে লিঙ্গ বৈষম্য বা ছেলে মেয়ে আলাদা যে একটা সেপারেট জোন তৈরি করা, সেটা আমার মনে হয় এখন সমস্ত প্রগতিশীল দেশগুলোর সাথে সাথে আমাদের ভারতবর্ষেও এই চিন্তাভাবনাগুলো নেই। যদি থাকে, তার উদাহরণস্বরূপ অনেক ঘটনা আমরা দেখেছি, নারকীয়তা যেখানে আমাদের বারবার লাঞ্ছিত হতে হয়েছে।
সেগুলোকে পুনরাবৃত্তি না করে পজিটিভ দিকগুলোকে নিয়ে চিন্তাভাবনা করাটাই মনে হয় আমার সবথেকে শ্রেয়। এবং সেই অঙ্গীকার আমাদের নারী দিবসে নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেককে করাটাই আমার মনে হয় নারী দিবসের আসল যৌক্তিকতা। নারীদের জন্য প্রত্যেকটা দিন, বাবাদের জন্য প্রত্যেকটা দিন, মাদের জন্য প্রত্যেক দিন, শিশুদের জন্য প্রত্যেক দিন, শিক্ষকদের জন্য প্রত্যেক দিন, আলাদা করে কোনো দিন হয় না। তাই সব দিন সবার। আমরা এটাকে একটা স্বীকৃতি দিচ্ছি, ওয়ার্ল্ড ওয়াইড একটা প্রোগ্রাম চলছে, এখানেও আমরা স্টুডিওতে বসে আছি, কিন্তু আমরা যারা কাজ করছি পেশাদার, মানে আমরা আমাদের কার্যক্ষেত্রের সামনে, ক্যামেরার পেছনে, এমনি সব জায়গায়, বা আবার এবং যারা বিভিন্ন জায়গায় কাজ করছেন বাইরে, তাদের ক্ষেত্রে সব দিনই আমাদের দিন, এবং সেটা মনে করাটাই মনে হয় যুগোপযোগী হবে বলে আমি মনে করি। আমি ঠিক এখানে নিবেদিতা দিদির কাছে যাব। দিদি, শুধুমাত্র বাহ্যিক নয়, আমি বলছি বাইরের যাবতীয় পরিকাঠামো থেকে শুরু করে আমরা যদি একেবারে অন্দরমহলে চলে যাই, প্রত্যেকটি বাড়ির অন্দরমহলে, তাহলে সেখানেও অনেকগুলো নারী ক্রমাগত তাদের লড়াইটা চালিয়ে যাচ্ছে। তাদের ক্ষেত্রে কি বার্তা? হ্যাঁ, বাড়ির অন্দরমহলে তো অবশ্যই লড়াই চালিয়ে যেতেই হবে, যেহেতু বাড়ির মানে রোজগারের ক্ষেত্রে যে পুরুষদের হয়তো মানে নারীরাও সমানভাবেই চলছে, কিন্তু তাও বাড়ির সংসার সামলানো বা তাদের সন্তান সন্ততিদের সামলানোর ক্ষেত্রটায় পুরুষদের তুলনায় কিন্তু নারীরাই সব থেকে এগিয়ে বলে আমার মনে হয়। কারণ নারীরা যত মায়া মমতা দিয়ে তাদেরকে পরিবারকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবে, পুরুষদের ক্ষেত্রে অসম্ভব বলে কিছুই নয়, কিন্তু মনে হয় নারীরাই এর ক্ষেত্রে আর কি বেশি উপযোগী। রেশমিদির কাছ থেকেও একই রকম একই প্রশ্ন থাকবে, কি বলবেন? সংসার, আমাদের নিবেদিতা দি আমাদের বৌদি, অস্মিতা দি আমাদের দিদি অত্যন্ত গুণী মানুষ। নিবেদিতা বৌদির কথা বলি, যেহেতু কৌশিক দা আমাদের পাড়ার দাদা, নিবেদিতা দি সেই অর্থে আমার বৌদি, পাড়ার বৌদি। সংসারে নারী পুরুষের আলাদা কোনো ভূমিকা থাকবে এটা এই বৈষম্যটা করাও আমার মনে হয় না ঠিক। কিন্তু যদিও পুরুষতান্ত্রিক সমাজ অনেক ক্ষেত্রেই মনে করে যে এই দায়িত্বগুলো মেয়েদের নেওয়া উচিত বা এই দায়িত্বগুলো ছেলেদের থাকুক, কিন্তু একজন মহিলা তার যতই সে বাইরেটা সামলাক, এটাও ঠিক, তার মধ্যে যে মানে স্নেহ প্রবণতা থাকে, সে সংসারের কাজ অবশ্যই করবে, কিন্তু তার জন্য তাকে বেঁধে দেওয়া যে তোমারই এই সব কাজগুলোর দায়িত্ব, এটা আমার মনে হয় একদমই ঠিক নয়। কারণ যুগে যুগে আমরা নারীদের যে জয়গাথা পড়েছি, ইতিহাসের পাতায়, আমি একটু আগে ইউরোপীয় সমাজের কথা বলছিলাম, সেখানে আমরা নারীদেরকে কারিগরি করতে দেখি, কৃষিকাজ করতে দেখি, তারপরে সমাজ সংস্কার করতে দেখি, সেখানে তারা যেমন স্নেহময়ী রূপে আছে, সেরকমই আবার মহীয়সী রূপেও তারা কিন্তু সমানভাবে দক্ষতা অর্জন করেছে। এবার তারপরে স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে আমি যাদের কথাগুলো পড়েছি, যেরকম কস্তুরবা গান্ধী বা অ্যানি বেসান্ট বা বলো সরোজিনী নাইডু, প্রীতিলতা ওয়াদ্দেদার, বা সেই মধ্যযুগে চিতোরের রানী পদ্মাবতী, বা শিবাজির মা মারাঠা সম্রাজ্ঞী জিজাবাই, এদের সকলেই তো শুধু আমি একটা পার্ট জীবনের, মানে সন্তান সন্ততিদের পালন করা, এটা তো অবশ্যই একটা পার্ট তাদের। এখন সন্তানকে গর্ভে ধারণ তো মাকেই করতে হবে, কিন্তু তার জন্য তাকে হচ্ছে এইভাবে কিছুটা দায়িত্ব বেঁধে দেওয়া যে সংসার সামলানোর দায়িত্বটা তোমাকেই করতে হবে, সেটা আমার মনে হয় তাকে দায়িত্ব বেঁধে দেওয়ার কিছু নেই। সে একজন নারী, সে জানে তাকে কি করতে হবে, ওই জন্য সে অবশ্যই তার দায়িত্ব সমানভাবেই পালন করবে। কিন্তু পুরুষ এবং মহিলারা কর্মের ক্ষেত্রেও, যে কোনো কাজের ক্ষেত্রেই তাদের সমানভাবে দায়িত্ব নিজেদের বন্টন করে নেওয়া উচিত। মেয়ে বলে তাকে কিছু আলাদা দায়িত্ব বেঁধে দেওয়া, এটা আমার মনে হয় না যে যুক্তিসম্মত। আমি এখানে অস্মিতাদির কাছে যাব, একটু রূঢ় প্রশ্ন হবে, কিন্তু উত্তরটা একেবারে ডেসক্রিপটিভ যেমন হবে, তার সঙ্গে সঙ্গে একটু গঠনমূলকও চাইব। বলা হয় মহিলারা যত বেশি অগ্রসর হয়েছে, যত বেশি সমাজের দিকে অগ্রসর হয়েছে, সমাজকে আরও বেশি করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে, তত মহিলাদের মধ্যে, নারীদের মধ্যে পুরুষের প্রতি অনীহা তৈরি হয়েছে, অহংকার, অহংবোধ তৈরি হয়েছে। সেক্ষেত্রে সমাজকে ঠিক কী বার্তা দিতে চাইবেন?
ভাষায় বলবো? একেবারে বলো। আমার নামটা অস্মিতা, তাই তো? অস্মিতা মানে অস্মিতা কথার অর্থ হচ্ছে আগুন, আবার অস্মিতা মানে অহংকার। অস্মিতা মানে তোমাকে নিয়ে যে অহংকার করবে। রাইট। তো এবার খুব রূঢ় ভাষায় বলতে গেলে অহংকারই পতনের মূল। তো এবার অহংকার তাকে নিয়েই করা সাজে যারা তোমাকে অহংকার করতে দিচ্ছে, মানে যাদের জন্য তুমি, যাদের সাহায্য নিয়ে আমরা এগিয়ে চলছি বা কাজ করছি। কিছুই করছি না আসলে, মানে আমরা কিছুই কাজ করছি না, কিন্তু কাজ যারা করছে তারা নিঃশব্দে কাজ করে। আমরা হয়তো খুব অল্প কাজ করে অনেকটা দেখানোর চেষ্টাও করি, তাই তো? তাই না? যারা বেসিক্যালি কাজ করে নিঃশব্দে অনেক কিছুর আড়ালে কিন্তু অনেক কাজ হয় রেশমি, আমরা জানতেও পারি না সেগুলো। তো তাদের কথা আমরা হয়তো জানতেও পারি না, হয়তো অনেক পরে সেটা জানতে পারি। তো অহংকার কি জন্য করব, বা অহংবোধ আসবে কি নিয়ে? আমাকে নিয়ে সবাই অহংকার করুক, সেটা মনে হয় বেশি শ্রেয়। রাদার যাদের সাহায্য নিয়ে আমরা এগোচ্ছি তাদের থেকে নিজেকে একটা মানে ভীষণ আলাদাভাবে কিছু প্রতিপন্ন করা, মানে আমি আমার হাজব্যান্ডের থেকে অনেক বেশি সুপারলেটিভ, অ্যাম আই রাইট? ঠিক বলছি? আমি অনেক বেশি উন্নত, তাই তো? তার সাহায্য ছাড়া তো, বা আমাদের পেছনের যারা ব্যাকবোন, আমাদের ফ্যামিলি, আমাদের সন্তান, আমাদের পরিমণ্ডল, তোমার ইনস্টিটিউশন, ওর ইনস্টিটিউশন, আমার ইনস্টিটিউশন, তাদেরকে ছাপিয়ে আমার অহংকার কিভাবে যেতে পারে? বা পারিপার্শ্বিক লোকগুলোকে ছাড়া আমার অহংকার কিভাবে যেতে পারে? কাজ করব কিভাবে আমি? তো যখন সেই জিনিসটা চলে আসবে নিজের মধ্যে, তখন পতন অনিবার্য। কিন্তু যদি সবাইকে নিয়ে, হ্যাঁ অবশ্যই নিজের মধ্যে ব্যক্তি স্বাধীনতা থাকবে, ব্যক্তিত্ব থাকবে, তার অর্থ এই নয় যে অহংকার। তোমার ব্যক্তিত্ব, তোমার অহংকার সেটা আলাদা জায়গায়, কিন্তু নিজেকে নিয়ে অহংকার করা এবং অন্যকে ছোট করে নিজেকে বড় প্রতিপন্ন করা, আমার মনে হয় এটা একদমই ঠিক নয়। পুরুষ ছাড়া নারী, এটা অনেক ক্ষেত্রে মানে হয়তো অনেকে বলবে যে না আমরা ইন্ডিপেন্ডেন্ট ওমেন, আমি সিঙ্গেল মাদার, আছে এরকম অনেক, আমি বিতর্কে যাচ্ছি না, কিন্তু নারীদের ক্ষেত্রে কোথাও কোনো পুরুষের হাত অবশ্যই থাকবে, আবার কোনো পুরুষের ক্ষেত্রে কোনো নারীর হাত। আমার মনে হয় একে অপরের, বলাও হয় প্রত্যেকটি পুরুষের সাফল্যের পিছনে অন্তত একজন মহিলা থাকতেই, একদম এটাকে ভাইস ভার্সা বলতে পারি। এবং আমি যেহেতু বিজ্ঞানের শিক্ষিকা বা বিজ্ঞানের ছাত্রী, আমরা এটাকে প্যালিন্ড্রোম বলি। প্যালিন্ড্রোম মানে আমরা 5' to 3' যা রিড করবো, 3' to 5' ও তাই রিড করবো। মানে জাস্ট দুটো জুতোকে যদি উল্টো করে রাখা থাকে, জুতোগুলো থাকে না, একটা জুতো এইভাবে মাথা পেছন, আবার আরেকটা জুতো, দুটো জুতো কিন্তু একসাথে থাকতে পারবে না একটা জুতোর বাক্সে, দুটো সুন্দরভাবে এটা থাকবে একটা জায়গায়, উল্টো ভাবে থাকতে হবে একদম। তার মানে আমরা একে অপরের পরিপূরক। প্রত্যেকটা তালার জন্য প্রত্যেকটা চাবি যেমন স্পেসিফিক, প্রত্যেকটি নারীর জন্য কেউ না কেউ স্পেসিফিক। সেটা কোনো নারী হতে পারে, সেটা কোনো পুরুষ হতে পারে, হোয়াটএভার ইট ইজ। কিন্তু তার জন্য নিজেকে ভীষণভাবে মানে একদম মানে উন্নত জায়গায় মনে করা বা অন্যকে ছোট করা, আমার মনে হয় এটা ঠিক না। বেশ, একেবারে অন্তিম লগ্নের দিকে যাচ্ছি। আপনাদের তিনজনকে একটি টপিক দেব এবং তা নিয়ে আপনাদের যা মনে হয়, আপনাদের যা ভেতরে আছে সবটা বলতে পারেন। আজ সুযোগ ট্রাইব টিভি বাংলায় আপনাদের তিনজনকে মোট কথা বলবো নারী দিবস এবং তার সঙ্গে সঙ্গে একটু ভিন্ন শব্দ, বাট কোনো এক জায়গায় সাধারণভাবে মহিলাদেরকে অ্যাটাক করা কিংবা সাধারণভাবে সমাজের মধ্যে নতুন বাতাবরণ তৈরি করার একটা চেষ্টা, তা হলো নারী সুরক্ষা এবং ক্রমাগত নারীদের ওপর অত্যাচার একের পর এক, আরজি কর ইস্যু থেকে শুরু করে জয়নগর, প্রত্যেকটি জায়গাতে একদিকে ফেমিনিজম, অন্যদিকে নারীদের নিরাপত্তা। আপনার তিনজনকে 1 মিনিট করে সময় দিচ্ছি। প্রথম সুযোগ দেবো নিবেদিতা দিকে। নিবেদিতা দিদি, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, বলুন। হ্যাঁ, নারী নিরাপত্তা নিয়ে আমরা যথেষ্ট চিন্তিত এখন, কারণ চারিদিকে যেরকম ঘটনাগুলো ঘটছে তাতে সত্যি আমরা ভীত। কিন্তু আমরা পজিটিভ থাকতে চাই এই দিক দিয়েই, কারণ সব কিছুরই ভালো খারাপ দিক আছে। তো শুধু সব পুরুষ মাত্রই যে খারাপ বা নারী মাত্রই যে খারাপ সেটা নয়। আর আমরা এটাও বলতে পারি না সবসময় যে নারীদের পোশাক দেখেই যে সবসময় পুরুষেরা এভাবে হবে, সেটাও নয়। কিন্তু আমাদের উভয়কেই সমানভাবে মানে পজিটিভ দিক, হ্যাঁ একদম পজিটিভ দিকটা ভেবে এগোতে হবে।
আমি ছেলে মানে আমি মহিলার ওপরে অত্যাচার করব বা এই করব, এই মানসিকতা থেকে সরে আসতে হবে। এই নারকীয় যে মানসিকতা, এটা থেকে সরে আসতে হবে। মহিলাদেরকেও যেরকম পজিটিভ থাকতে হবে যাতে তারা সেফ থাকে, নিজেদের মানে নিজেদের সুরক্ষার কথা নিজেদেরকে চিন্তা করে এগোতে হবে, সেরকম পুরুষরাও যাতে নারীদেরকে সম্মান করে চলে আর কি। সেটা সকল পুরুষের কাছেই আবেদন আমার, যে প্রত্যেক নারীকেই সম্মান করে চলুক তারা, যাতে এরকম যেরকম নারকীয় ঘটনাগুলো চারিদিকে ঘটছে সেই ঘটনাগুলো আগামীতে যেন আর না ঘটে, সেরকম নৃশংস ঘটনার সম্মুখীন যেন আর আমাদেরকে হতে না হয়, সেটাই আমার আবেদন রইল। রেশমিদির কাছে যাও। রেশমিদি, দেখো, আমি ছোট থেকে একজনের জীবনী খুব পড়তে ভালোবাসতাম। তিনি হচ্ছেন মা শারদা। আমি ওনার ছোটবেলার আমার সবথেকে মহীয়সী নারী, আমার মায়ের পরে যদি আমার কারো নাম করতে হয়, জন্মদাত্রী মা তো আমার মা, কিন্তু তিনি মা যেন সকলেরই মা। আমি ওনার বাণীগুলো পড়ে বা ওনার ছোটবেলার কথা পড়ে আমার খুব মানে আমি প্রচণ্ড চিন্তা করতে চাইতাম। ওনার কথা পড়ে আমি খুব চিন্তাশীল হতাম। আমি এই সমাজের এই পাশবিকতা বা তার জন্য আমার মনে হয় তাদের মধ্যে নৈতিকতা বোধ এমন একজন মানুষ দরকার, যিনি আবার আমাদের আমি মাকে খুব মিস করি। যেন আমার মনে হয় যে মা আসলে তিনি তার সন্তানদেরকে সেই স্নেহ দৃষ্টি দিয়ে আবার ঠিক পথে এনে দিতে পারতেন। যদিও এটা আবেগের কথা, অস্মিতাদি বলছিল যে অস্মিতাদি বিজ্ঞানের ছাত্রী, তো আমি যেহেতু বাংলার, তো সেই জন্য আমার মধ্যে আমার আবেগ প্রবণতা অনেক বেশি। তো আমার সেই 1905 সালের কথা আমি বলবো। একবার কোয়ালপাড়া অঞ্চলের কিছু ছেলেরা, বিপ্লবীরা, তারা মনে করলো যে মায়ের ছত্রছায়ায় যাবে এবং একটি আশ্রম তৈরি করবে। তো সেখানে তারা একটি আশ্রম তৈরি করলেন। তো পুলিশের প্রচণ্ড ভয়। তো তখন মা তাদেরকে কিভাবে স্নেহ দিচ্ছেন, কিভাবে তার স্নেহ দৃষ্টি দিয়ে তাদেরকে উদাহরণ দিচ্ছেন বা জাগিয়ে তুলছেন, চিন্তাশীল করছেন। মা বলছেন যে হুজুগে মেতো না, বন্দে মাতরম ধ্বনি দিয়ে তোমরা হুজুগে মেতো না, তোমরা সকলে তাঁত বোনো, কাপড় বানাও এবং সেই কাপড়কে ছড়িয়ে দাও। আমিও সেই কাপড় পরবো। এবং মাও সেই কাপড় পরতেন। আমরা দেবব্রত বসু বলে একজন সন্ন্যাসী, যিনি পরবর্তীকালে দেবব্রত মহারাজ হয়েছিলেন, তাকে মা আশ্রয় দিচ্ছেন। এবং যেখানে অন্যান্য স্বামীজিরা বলছেন যে তুমি অন্যত্র চলে যাও, পুলিশের ভয়, সেখানে মা সকলকে আশ্রয় দিচ্ছেন। আমার মনে হয় আজ নারী দিবসে তুমি আমাদের বলার জায়গা দিয়ে, ট্রাইব টিভি আমাদের বলার একটা জায়গা দিয়েছে। আমার মনে হয় সেই মাকে আমরা আর একবার পেতে চাই, যিনি আমাদের সকলকে একটা আশ্রয় দেবেন, ছায়া দেবেন এবং সমস্ত মানে যারা মাকে সম্মান করতে পারে, যারা ছোট থেকে মায়ের প্রতি সম্মান দিতে পারে, তারা মনে হয় সমস্ত নারীদের প্রতি সমানভাবে তাদের সম্মান দিতে পারে। এবং আজকের দিনে আমি যদি সত্যি মনে হয় যে কারোকে আমাদের খুব কাছে দরকার, তাহলে সেটা আমাদের মা জগদ্ধাত্রী। সকলকে আমাদের যেন আর একবার তিনি ছায়া দেন, সেটা আমি বলবো। আর পুরুষদের উদ্দেশ্যে আলাদা করে বলার এটাই যে সম্মানটা কিন্তু দুতরফেই দরকার। এক তরফে সম্মান দেওয়া যায় না, মানে যদি তুমি নারীদের সম্মান দাও তাহলেই পুরুষ তুমি সম্মান পাবে, কিন্তু আলাদা করে পুরুষ তুমি কোনো সম্মান পাবে না যদি তুমি নারীদের সম্মান না দাও। সেই জন্য যেহেতু নারী পুরুষ উভয়ই আমাদের পৃথিবী তৈরি, সেই জন্য সম্মানটা উভয়তই। অশ্বিনীদির কাছে যাও। এই জগতে সব কিছু সম্ভব, অর্ধেক নর অর্ধেক নারী, তাই তো? তোর কথার দৃষ্টি নেই আমি বলছি। তো সেক্ষেত্রে পরমপিতা, তুই যেমন মার কথা বললি, মা, সেরকম আমাদের মাথায় রামকৃষ্ণদেব আছেন। পরমপিতা, আমরা যখন কোনো মানে মাকে যখন ডাকি, তার পাশাপাশি কিন্তু আমরা লর্ড কৃষ্ণা, তারপরে হচ্ছে যার যা আরাধ্য যা দেব, আমরা কিন্তু সেখানে যখন ভগবানকে ডাকছি তখন ছেলে মেয়ের ডিসক্রিমিনেশন করছি না। তাহলে সেখানে এই ডিসক্রিমিনেশন কেন? আজকে আমরা বলছি যে মেয়েরা লাঞ্ছিত, আজকে কিন্তু এই সমাজে পুরুষরাও লাঞ্ছিত, ঠিক আছে? তো লাঞ্ছনা, এখন সেটাকে আমরা কিভাবে দেখব, সেই দেখাটা, মানে আমরা রেসপেক্ট দেব, আমরা রেসপেক্ট পাবো, এই এটা তো সমস্ত মেয়েরা
আমি ধরে নিচ্ছি পার্শিয়ালি মেয়েরা খারাপ, কোনো ছেলেরা খারাপ, মেয়েরা ভালো, ছেলেরা ভালো, কিন্তু এই পুরো ব্যাপারটা না আমাদের রেগুলেট করে আমাদের ব্রেন। আমাদের এই যে ব্রেন, আমাদের সব কিছু নির্দেশনা দেয় হচ্ছে আমাদের ব্রেন। তাহলে আমাদের মস্তিষ্ককে আমাদের মস্তিষ্ক যে চালনা করছে, সেই ব্রেন যদি আমাদের ঠিকঠাকভাবে চালনা করে, তাহলে সেটা পুরুষ হোক নারী হোক নির্বিবাদে যদি সঠিক সিগন্যাল আমরা এখান থেকে পাই, তাহলে সেখানে আমার মনে হয় এরকম যে ইনসিডেন্টগুলো আমাদের চোখের সামনে ঘটছে সেগুলোর প্রসঙ্গও আসবে না। আর আজকে এই নারী দিবস বা বিভিন্ন জায়গায় যে এই যে নির্যাতনের ঘটনাগুলো উঠে আসছে, সেগুলো এভাবে উঠে আসবে না। পুরোটাই আমাদের মেন্টাল মেকআপ, মেন্টাল সেট আপের উপর নির্ভর করছে। চিন্তা শক্তি, চিন্তা ভাবনা, সব প্রত্যেকের প্রতি প্রত্যেকের আনুগত্য, ভালোবাসা, রেসপেক্ট, এই সব কিছু থেকেই তো পুরো একটা সোসাইটি তৈরি হয়। তাহলে তো কিছুই থাকতো না। আজকে সব কিছুর শেষেও কিন্তু একটা কিছু আছে বলেই আমরা একসাথে চলছি অনেক কিছুর মাঝখানে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে সবটাই নিজের উপর, সেখানে ভালো খারাপ সব কিছুই তোমার সামনে আছে, বেছে তুমি কী নেবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। তাই এখানে আলাদা করে কাউকে দোষ দেবার কিছু নেই। সবটা শুভ হোক, ভালো হোক, এবং নারী পুরুষ নির্বিবাদে একসাথে পা মিলিয়ে চলবো। আমরা নারী শক্তি পুরুষদের সাথে এবং নারীরা নারীদের সাথে নির্দ্বিধায় একসাথে গলা মিলিয়ে সোচ্চারে সব কিছু বলবো। তো এটাই মনে হয় আমাদের অঙ্গীকার হওয়া উচিত, এবং প্রত্যেককে সুবিচার দান করা উচিত, মানে করা হোক, সেটা মনে হয় এটা আমাদের এক্সপেকটেশন আজকের দিনে। একেবারে অন্তিম নোটে ছিল। আমি প্রত্যেকের কথা খুব অত্যন্ত মন দিয়ে শুনছিলাম। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ ট্রাইবটি বাংলায় আসার জন্য। যে কথা বলে এই স্পেশাল শো শেষ করতেই হবে। দেখুন, আমরা 2025-এ দাঁড়িয়ে রয়েছি। 1905 থেকে যদি শুরু হয়, 2025 অনন্তকাল পেরিয়ে গিয়েছে। অনেকগুলো ইতিহাসের পাতা দিনের পর দিন পাল্টে দেওয়া হয়েছে। কিন্তু 2025-এ দাঁড়িয়ে একজন সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে, দায়িত্বশীল সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে যখন আমরা খবর দেখি যে একজন মেয়ে ভ্রূণ, নারী ভ্রূণ, সেই ভ্রূণকে নষ্ট করে দেওয়া হয়, মহিলা অর্থাৎ পরবর্তীকালে মহিলা হবে, মেয়ে ভ্রূণকে রাস্তায় ফেলে দেওয়া হয়, সেই বিষয়গুলো যখন সামনে আসে গা শিউরে ওঠে, আমাদের লোম খাড়া হয়ে যায়। আমরা ভাবি এই নারী পুরুষ সমতার কথা দিনের পর দিন মহিলারা বলেন, দিনের পর দিন সমাজের সেই বিশিষ্ট লোকেরা বলেন যারা সত্যি চান সমাজকে অগ্রগতির পথে নিয়ে যেতে। আজ ট্রাইব টিভি বাংলার এই বিশেষ প্রতিবেদনে, বিশেষ এই অনুষ্ঠানে আমরা সেই সব পরিবারকে মেসেজ দিতে চেয়েছিলাম যে নারী পুরুষ আলাদা নয়, নারী পুরুষ প্রত্যেকের অবদান রয়েছে সমাজের নতুন পরিকাঠামো তৈরি করতে, সমাজকে আরও বেশি অগ্রগতির দিকে পৌঁছে দিন। একথা বলেই আজকের এই স্পেশাল শো শেষ করবো। আপনারা দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা, এরকম বিশেষ বিশেষ অনুষ্ঠান আজ সারাদিন ধরে। নমস্কার।